এখন বাজে প্রায় রাত 11:30টার মতো। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, চলেন। আমার অনেক ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে কি না আমি জানি না, বাট এই ভিউটা আমি প্রায় আরও 3 বছর আগে দেখেছি। যখন আমি হিলে ছিলাম তখন এই ভিউটা প্রায় প্রতিদিনই দেখা হতো, নিত্যদিনের সঙ্গী টাইপের। ঘুম থেকে উঠলে এটা দেখতাম, ঘুমাতে যাওয়ার সময় এটা দেখতাম, বাট আজকে হঠাৎ করে বের হয়ে এটা দেখে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম ভিডিও করে নিই। ভিডিও করতে পারছিলাম না, আমার বাচ্চারা তখন কিচকিচ করতেছিল বাসায়, আমি ওদেরকে ফাঁকি দিয়ে একটু বের হলাম। এই যে সেটা হলো এটা, এত সুন্দর চাঁদ উঠেছে আজকে। যেহেতু 14 রমজান প্রায় শেষ, চাঁদটা পুরো বড় হয়ে গেছে। 15 রমজানে একদম পুরোটা ফিল আপ হয়ে যাবে, আবার 15 রমজানের পর থেকে চিকন হওয়া শুরু করবে ঈদ পর্যন্ত, মানে বাকি 15 দিন। এটা আমি আগে জানতাম না, আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি। রোজা শুরু হওয়ার প্রথমে চাঁদটা ঈদের চাঁদের মতো এরকম ছোটো চিকন থাকে, এরপর 15 রমজান আস্তে আস্তে পুরোটা ফিল আপ হয়ে যায়, বড় হয়ে যায় সাইজে, সূর্যের মতো। এরপর আবার যখন 15 রমজান শেষ হয়ে যায়, আবার এটা ঈদের চাঁদের আকার ধারণ করে, চিকন হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আজ অনেক রাত হয়ে গেছে, আমার একটু ভয় লাগছে, কারণ কেউ নাই আমার সাথে। এই যে সরাসরি একদম পুকুরটা দেখা যাচ্ছে খালি, এই পাশ থেকে খুবই ভালো লাগে দেখতে। পুকুরের পুরো ভিউটা আসে না, বাট যতটুকু আসে খুবই ভালো লাগে দেখতে। আর এই যে বাগান বিলাসটা কি সুন্দরভাবে হয়ে আছে, লাইটিংয়ের কারণে কালারটা খুব সুন্দর লাগছে। আর পাতা আগে ছিল না, এখন নতুন পাতা বের হয়েছে, যার কারণে সবুজ আর ম্যাজেন্টার যে কালারটা বা পিঙ্ক যে কালারটা, সেই কালার কম্বিনেশন সবুজ আর পিঙ্ক খুব সুন্দর লাগছে দেখতে। আমি আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে রাতে বের হই, অনেক রাতে, প্রায় 1-1:30 বাজে। ও সবসময় বাসায় থাকে না, আর আমারও ওইভাবে বের হওয়া হয় না, বাট ও আসলে আমরা মাঝে মধ্যে বাচ্চারা ঘুমাইলে বাইরে বের হই, ঠান্ডা হাওয়া থাকে বাহিরে, এই জন্য বের হওয়া হয়। আর সব কিছু মিলেই ভালো লাগে দেখতে। পহেলা রমজান থেকে আমি চাঁদের বিষয়টা একটু নোটিস করেছিলাম, সত্যি এটা অল্প অল্প করে পুরো চাঁদটা একদম ফিল আপ হয়ে গেছিলো। আমি এটা মানে রিয়েলাইজ আগে করি নাই, এই প্রথম করলাম, যার কারণে আমার মনে হয় ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার বাসার পাশের যে এরিয়াটা, এই পাশে সবজি করা হয়, এই সবজির এরিয়াটায় আগে লাইটিং করা ছিল না। ওদিকে আমার বাসা থেকে ওদিকে সরাসরি আমার বেডরুম থেকে তাকালে ভয় লাগতো, যার কারণে আমার হাজব্যান্ডকে বলার কারণে ওইদিকে এখন লাইট বসানো হয়েছে, উপর দিয়ে দেওয়া হয়েছে, বা ল্যাম্প যেগুলো হয় মাটির নিচে ওগুলো দেওয়া হয়েছে, যার কারণে আলো থাকে আর ভয় লাগে না। ও সবসময় বাসায় থাকে না, যার কারণে আমি বলেছিলাম ওই পাশটা একটু লাইট দিয়ে দাও যেন আর ভয় না লাগে। এই তো আজকের ইফতারে ছিল, আজকে এই কয়েকদিন ইফতার খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু পরোটা, চিকেন ফ্রাই, কাবাব আর মুরগির মাংস দিয়ে ডাল রান্না হয়েছে, মোটা ডাল, যেটা বুটের ডাল। এটা অনেক দিন পরে খেলাম, যার কারণে খুবই ভালো লাগলো। খাওয়ার পর একটু কফি খেলাম। আমি কফি খাওয়ার সময় আমার বাচ্চারাও বলছে ওরাও কফি খাবে, ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা কফি খাবে, দুধ খাবে না, শুধু দুধ খাবে না, কফি অ্যাড করে দিতে হবে, যার কারণে আমি আর খেতে পারি নাই। ওদের জন্য, আমার জন্য বানিয়ে আমি ওদেরকে দিয়েছি। এরপর রাতের খাবারের জন্য ভাবলাম ওই যে কাবাব রয়ে গেল, কি খাওয়া যায়, একটু মোরগ পোলাও করে নিলাম, সাথে কাবাব ছিল, আর একটু সালাদ তৈরি করলাম। এই তো আমার হাজব্যান্ড এখন আসে নাই, নামাজ পড়ে, আসলে আমরা সবাই একসাথে খাবো। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।